বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করিতাছি পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরব। আজকে ঢাকার শাহবাগের মোড়ে দেখলাম, বিভিন্ন নিউজে দেখলাম, আমার সাধারণ রিকশাওয়ালা ভাইরা তারা বিভিন্ন দাবি দাবা নিয়ে শাহবাগ রাস্তাগুলো অবরোধ করে রেখেছে। বিশেষ করে রিকশাওয়ালা ভাইদের প্রতি আমার বিশেষ আহ্বান, এখন সংকটময় অবস্থা, দেশ সংস্কারের কাজ চলছে। দেশের বিভিন্ন প্রান্তে ভারতের দুঃচক্রান্তিকারী ভারত তাদের নিজস্ব হাতে আমাদের দেশের মানুষকে অশান্তিতে রাখার জন্য আমাদের দেশে বিভিন্ন প্রান্তে তারা বন্যা সৃষ্টি করেছে। আজ দেশের মানুষ, দেশের সরকার কঠোরভাবে পরিশ্রম করে কুমিল্লা, নোয়াখালী বাসীর প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। তো এই সংকটময় অবস্থায় আপনারা সেখানে অবরোধ থেকে প্রত্যাহার করুন, কেননা আজ কুমিল্লা, নোয়াখালী বাসীর দিকে তাকালে খুব কষ্ট লাগে। কুমিল্লা, নোয়াখালী, ফেনীর মানুষ আজ বড়ই কষ্টের মধ্যে আছে। তাদের ঘর বাড়ি নেই, থাকার মতন জায়গা নেই, আজ কোথায় যাবে, যেদিকেই তাকাই শুধু পানি আর পানি। এতটাই পরিমাণ ইতিহাসের ভয়াল রূপ ধারণ করেছে কুমিল্লা, ফেনী, নোয়াখালী। আজ বড় কষ্টের মধ্যে আছে তারা, অথচ আজ আমরা বিবেকবান মানুষ হয়ে, সৃষ্টির শ্রেষ্ঠর সিরাজীব হয়ে কেন আমরা আজ এই অবস্থা বুঝতে পারি না? ঠিক আছে, আপনাদের ধরলাম দাবি দেওয়ার কথা, সব কিছু ঠিক আছে যৌক্তিক, কিন্তু বর্তমান যে সরকার গভর্নমেন্ট ক্ষমতায় এসেছে তার মাত্র 15 দিন হয়েছে। তাই আপনাদের প্রতি বিশেষ আমার আহ্বান থাকবে, আপনারা যার যার কাজে ফিরে যান, কেননা দেশের সরকার সবেমাত্র 15 দিন ক্ষমতায় এসেছে। তাই আপনার প্রতি বিশেষ আহ্বান, আপনাদের বড় ভাইদের প্রতি বিশেষ আহ্বান রইল, আপনারা, একটা কথাই আছে, শ্রমজীবী মানুষ কিন্তু সম্মান দিতে না জানে সে দেশ কখনো ধীরে এগোতে পারে না। সব কিছুর প্রতিটি জায়গায় শ্রমজীবী মানুষের অবদান রয়েছে। তো রিকশাওয়ালা ভাইদের প্রতি আমার বিশেষ আহ্বান, দেশ জাতি গঠনের জায়গায় আপনাদেরও অবদান রাখতে হবে। তাই আপনাদের প্রতি বিশেষ আহ্বান থাকবে, আপনারা রাস্তাঘাট অবরোধ না করে যার যার কাজে আপনারা ফিরে যান। সরকার মেয়াদ বাড়ুক, আপনাদের দাবি দেওয়া সম্পূর্ণ পূরণ করবে। তো বাট এই অবস্থায়, এখন সংকটময় অবস্থায় দেশ সংস্কারের কাজ চলছে, আপনারা দেশে কালজাম ফাসাদ সৃষ্টি করবেন না। তাই আপনাদের প্রতি বিশেষ অনুরোধ রইল, আপনারা যার যার কাজে আপনারা ফিরে যান। সময় হলে আপনারা এসেন দাবি দেওয়া নিয়ে, সরকার তা পূরণ করবে ইনশাআল্লাহ। এই কথা বলেই আমার কথা রাখলাম। আবারও